হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাটার রেসিপি, অর্থাৎ হোমমেড বাটার। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই জন্য আমার লাগবে দুধের সর। এখানে আমি দুধের সর জমিয়ে রেখেছি। 1 বাটি দুধের সর আমি জমিয়েছি, একদিনে জমাইনি। এটা প্রায় 2-3 মাস আমি ফুল ক্রিম যে গরুর দুধ আছে সেটা জাল করে ঠান্ডা করে উপরের যে ফ্যাটটা আছে অর্থাৎ সর আছে, যেটাকে মালাই বলে, সেটা আমি এখানে জমিয়ে রেখেছি। আপনারা এই মালাই বিভিন্ন শাহি রান্নায় ব্যবহার করতে পারবেন, আর চাইলে আমার মতো এরকম খাঁটি ঘিও তৈরি করতে পারবেন। এখানে দুধের সরগুলোকে আমি পাটায় বেটে নিচ্ছি। আমি অনেক ইউটিউবে ভিডিও দেখেছি যে মিক্সিতে দুধের সর বেটে তারপর সেটা দিয়ে বাটার তৈরি করে। ট্রাস্ট মি ভিউয়ার্স, আমি একদিন করতে গিয়েছিলাম, এই কাজটা মোটেও করবেন না। একটুও ঘি ওঠে না, একদমই ওঠে না, পরিমাণে একদম কম ওঠে। আপনারা একটু কষ্ট হলো পাটায় এইভাবে অথেন্টিকভাবে একদম অর্গানিক ওয়েতে ঘিটা তৈরি করে নেবেন। এই পাটায় বেটে ঘি তৈরি করলে একদম অনেকটাই বাটার পাওয়া যায়, আর যেহেতু বেশি করে বাটার পাওয়া যায় ঘিটা অনেকটাই হবে। আর যদি আপনারা মিক্সিতে দিয়ে ওটাকে পেস্ট করে নেন, একদম বাটারটা সাথে জলে দেওয়ার সাথে সাথে ওটা মেল্ট হয়ে একদম মিশে যায়, বাটারটা ঠিক মতো ওঠানো যায় না। আমি কষ্ট কম হওয়ার জন্য আমি বেশিরভাগ পাটাতেই করি। তারপর আমার কাছে একবার মনে হলো যে যেহেতু ইউটিউবে এই ভিডিওগুলো হচ্ছে, আমি একটু দেখি পারি কি না। মিক্সিতে দিয়ে আমি এরকম বাটার জমিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছি, মানে একটুখানি ঘুরিয়েছি, তাতে দেখলাম একদম পেস্ট হয়ে গেছে। যখন সেটাকে আমি জলে দিয়েছি সেটা একদম মানে মেল্ট হয়ে গেছে, গলে গেছে, দুধের সাথে একদম মিক্সড হয়ে গেছে। সেটা দিয়ে অনেক কম বাটার হয়েছে, মানে যতখানি বাটার হবে আমি আশা করেছি ততখানি বাটার হয়নি। তো ওটা দিয়ে ঘিও অনেক কম হয়েছে। এরপর থেকে আর আমি এই ভুল কাজটা করি না। আপনারা কখনোই মিক্সিতে দিয়ে দুধের সরটাকে পেস্ট করবেন না, একটু অথেন্টিক ওয়েতে করার চেষ্টা করবেন, আর পাটায় বেটে এই সরটাকে বাটার তৈরি করে নেবেন। আমি পাটায় 2 থেকে 3 বার এই সরগুলোকে বেটেছি। দেখুন, বাটার পর কিন্তু এই সরটা ঠিক এরকম মসৃণ হবে। আমি একটু ক্লোজ করে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। হাতের মধ্যে দেখুন ক্রিমের মতো লেগে থাকবে। সবগুলো সর আমি বেটে নিয়েছি। এখন এখানে আমি একটা টেকনিক অবলম্বন করেছি, সেটা হচ্ছে আইস কিউব। ফ্রিজের ঠান্ডা জল 1 বল রেখে দিয়েছি, আর সরটাকে যেটা বেটেছিলাম সেটাকে হাত দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে, মানে এই বাটার যেন ভালো মতো উঠে এই জন্য সরটাকে ভালো করে আমি এটাকে স্প্রেড করে নিচ্ছি, রাউন্ড রাউন্ড ঘোরাচ্ছি। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে বুঝতেই পারছেন কীভাবে ঘোরাতে হবে। আমার হেল্পিং হ্যান্ড যে মাসি আছে সে এটাকে ভালোভাবে ঘোরাতে যাচ্ছিল না, বলছে না এইভাবেই হবে। আমি বলছি না, তুমি ভালো করে ফেটো। এটাকে খুব ভালো করে ফেটছে। ফেটতে ফেটতে যখন দেখবেন যে একদম ক্রিমি একটা স্ট্রাকচার চলে আসছে, অর্থাৎ হাতে দেওয়ার সাথে সাথে এটা খুব হালকা মনে হচ্ছে, মসৃণ লাগতেছে, তখন বুঝবেন যে এটা শটটা ভালো মতো ফেটা হয়ে গেছে। তারপরও আমি আপনাদেরকে টাইমটা বলে দিচ্ছি, আমি 5 থেকে 7 মিনিট এটাকে ভালো মতো ফেটে নিয়েছি। দুধের শটটা আমার ভালো মতো ফেটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কিভাবে ফেটছে। আপনারা এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড দেব আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন এই ফ্রিজের ঠান্ডা জলটা আমি এই সরটা যে বেটে রেখেছি সেটার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটার সাথে আমি হাত দিয়ে সুন্দর করে এই সরটাকে এই জলের মধ্যে ধুয়ে নেব। এই কাজটা কিন্তু একটু ঝামেলার, কিন্তু আপনারা যদি সুন্দরভাবে করতে পারেন দেখবেন ফলটা অনেক সুন্দর, অর্থাৎ ঘিটা অনেকটাই আসবে। এই কাজটা একটু ধৈর্য নিয়ে করবেন ভিউয়ার্স। আমি রিকোয়েস্ট করব যারা বাসায় খাঁটি ঘি বা খাঁটি বাটার তৈরি করতে চান তারা এই টেকনিকগুলো অবলম্বন করবেন। আপনারা বাসায় খুব সহজে একটা খাঁটি বাটার এবং সেই বাটার দিয়ে চাইলে ঘিও তৈরি করে নিতে পারবেন। যেটা আমি করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমার এই ভিডিওগুলো দিতে খুব ভালো লাগে, একদম অথেন্টিক ভিডিও। এগুলো ইউটিউবেও খুব একটা এইভাবে পাওয়া যায় না, বা প্রপার ওয়েতে পাওয়া যায় না, হয়তো আছে কিন্তু প্রপার ওয়েতে পাওয়া যায় না। আমি একদম ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপনারা বুঝতে পারেন, বাসায় তৈরি করতে ঝামেলা না হয়। দেখুন, আমি কিন্তু ঠান্ডা জলের মধ্যে একদম আইস কিউব জলের মধ্যে এই দুধের সরটাকে ধুয়ে নিচ্ছি। এটাকে 8 থেকে 10 বার ধুবেন।
ধুতে ধুতে দেখবেন সাদা জল বের হয়েছে। যতক্ষণ সাদা জল বের না হবে ততক্ষণ আপনারা ধুয়ে নেবেন। হাত দিয়ে দিয়ে এভাবে যে বাটারটা ভেসে উঠেছে সেটা তুলে নিচ্ছি। কিছুটা বাটার এইভাবে তোলার পর আমার মনে হচ্ছে যে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য আমি এটাকে ছাঁকনির মাধ্যমে এটাকে চেলে নিই। আমি একটা স্টিলের ছাঁকনি ব্যবহার করেছি। তারপর এই বাটারটাকে আমি তুলে নিয়েছি। আপনাদের দেখাচ্ছি, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। আপনারা ঠিক এইভাবে এই কাজটা করবেন। দেখুন বাটারটা কিন্তু একদম জমা শুরু হয়ে গেছে। এইভাবে আপনারা বাসায় খুব সহজে বাটার তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু কয়েকবার ধুয়েছি, যতক্ষণ দেখেছি যে সাদা জলটা বের না হয়েছে, বাটারটা প্রপার ওয়েতে আমার ওঠা না হয়েছে, অর্থাৎ একদম সর থেকে বাটারটা একদম মেল্ট হয়ে না আসতেছে, একদম মানে ক্রিমি একটা স্ট্রাকচার, সেটা আমি পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমি বাটারটাকে ধুয়েই গেছি। অনেকে আমি দেখেছি 2-3 বার করে বাটার ধুয়ে জাস্ট উঠিয়ে ফেলে, সেটা দিয়ে জাল দিয়ে ঘি বানায়, বাজে একটা স্মেল আসে, ঘিটা প্রপার হয়তো হয়ও না এবং ঘির কালারটাও সুন্দর হয় না। আবার দেখবেন ঘি কতদিন পর নষ্ট হয়ে যায়। কিন্তু আপনারা যদি এই টেকনিকগুলো অবলম্বন করেন, একটু সময় নিয়ে করেন, দেখবেন আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়েছি আপনারা উপকৃত হবেন। বাসায় খুব সহজে আপনারা ঘি তৈরি করে নিতে পারবেন। সেটা 1 বছরের মতো ভালো থাকবে, একটুও নষ্ট হবে না। আর না হলে দেখবেন ঘিয়ের উপরে ফাঙ্গাস পড়ে গেছে এবং ঘি দিয়ে বাজে স্মেল আসছে। ঘি তো অনেকেই তৈরি করতে পারে, কিন্তু প্রপার ওয়ে তৈরি করাটা একটু ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে এই স্টেপগুলো অবলম্বন করবেন। হয়ে গেছে আমার বাটারটা ধোয়া। আমি আরও কয়েকবার ধুয়ে নেব। যেটা বলছিলাম, আমি চালনি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে চালনি দিয়ে চেলে নিচ্ছি। মাসিকে বলছি এভাবে হাত দিয়ে তুললে বাটারটা অনেকটাই সময় লাগবে, আপনি চালনিতে দেন। উনি চালনিতে দিচ্ছিল আর আমি এইভাবে ওনাকে দেখিয়ে দিচ্ছিলাম, কারণ আমি বাসায় কন্টিনিউ এটা বানাই, তো আমি জানি। উনি বলছিল চালনিতে হবে না, আমি বলছি না চালনিতেই হয়ে যাবে। এইভাবে তখন কিন্তু অনেকটা ইজি হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে উঠে যাচ্ছে। আর যে জলটা থাকবে ওটাকে এভাবে চেলে ওই জলটা ফেলে দেবেন। এটাকে 7 থেকে 8 বার ধুয়ে নেবেন। ধোয়ার পর সুন্দর একটা বাটার আপনারা পেয়ে যাবেন। আমি 7 থেকে 8 বার এটাকে ধুয়েছি। ধোয়ার পর যখন দিয়েছি পরিষ্কার জল বের হয়ে গেছে, তখন আমি বুঝতে পেরেছি যে এটা বাটার হয়ে গেছে। এই বাটার দিয়ে কীভাবে খাঁটি ঘি তৈরি করবেন এবং খুব সুন্দর ঘিয়ের কালার আনবেন, সেই ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড করে দেব, আপনারা দেখে নেবেন। আশা করি প্রত্যেকটা ভিডিও আমার সাথেই থাকবেন।